সমাজে পিছিয়ে পড়া অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থা। বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পড়ুয়া দরিদ্র উৎসাহী ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ সমাজের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাই জাতি গঠনের প্রধান হাতিয়ার। এই ধরনের উদ্যোগ সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার মাধ্যমে আলোকিত করে তোলে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাইরে থেকে এখন আসছি। তো আগে এখানে বিশ্ববিদ্যালয় আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আমাদের ইউনিভার্সিটি ছিল, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে আমরা ছিল, আমাদের বোর্ডও ছিল, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখন আজকে আমাদের সব হয়েছে বিভিন্ন যেসব আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, আমাদের এখানে ফরেন্সিক ইউনিভার্সিটি সেন্টার সেটাও হয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, স্টেট ইউনিভার্সিটি হয়েছে, উমেন্স কলেজ সম্পর্কে এখানে অধ্যাপিকা মহোদয় এখানে উপস্থিত আছে, প্রিন্সিপাল মহোদয় উপস্থিত আছে। অলরেডি আমরা ডিসিশন নিয়েছি সেটাকে কীভাবে ইউনিভার্সিটি করা যায়। তো আমরা তার চেষ্টা করছি যে বাইরে যেন এখন আমাদের ছেলেমেয়েরা যাতে সব সুযোগ সুবিধা পায়। মেডিকেলের কথা যদি বলি, ডেন্টিস্ট্রির কথা যদি বলি, আজকে ফার্মেসির কথা বলি, বিএসসি নার্সিংয়ের কথা বলি, সব স্তরের কিন্তু এখানে আজকে উপলব্ধি আমরা ব্যবস্থা করেছি। এখানে পাওয়া যায় আগে আমাদের কথা বাইরে যেতে অনেক অসুবিধা আছে, এখন সুবিধাতে সব কিছু আছে, সরকারি বেসরকারি মিলিয়ে এখন আমাদের এখানে প্রায় দেশ জুড়ে হাজার হাজার হিন্দু ধর্মীয় মন্দির সরকারি নানা সুবিধা গ্রহণ করে থাকে। রাজ্যেও এর ব্যতিক্রম নেই। বিভিন্ন মন্দিরে বাণিজ্যিক অনুষ্ঠানের মাধ্যমেও আয়ত্ত হয়ে থাকে। সেই অর্থ যখন সমাজের কল্যাণে ব্যয় হয়, তখন তা শুধু আধ্যাত্মিক দায় নয়, বরং বাস্তব সামাজিক দায়িত্বের পরিপূর্ণ প্রতিফলন। এই কর্মসূচি সেই দৃষ্টান্তের একটি শক্তিশালী নজির, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানে লোকনাথ সেবাশ্রম মন্দিরের সীমা পেরিয়ে সমাজের শিকড় ছুঁতে চায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পাঠ্যপুস্তক বিতরণ নয়, ভবিষ্যতে শিক্ষাবৃত্তি সহ অন্যান্য শিক্ষামূলক প্রকল্প চালুর পরিকল্পনাও রয়েছে। এই উদ্যোগ শুধু কিছু বই দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা একটি বার্তা, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান চাইলে সমাজের নীরব কণ্ঠগুলোকেও উচ্চারণের ভাষা দিতে পারে। এই কর্মসূচির ফলে রাজ্যের নানা ক্লাব, সামাজিক সংস্থা ও মন্দির কমিটিগুলির প্রতি এক অনুচ্চারিত বার্তা পৌঁছেছে। ক্ষমতা নয়, সামাজিক দায়িত্বই প্রকৃত ধর্মীয় অনুশীলন। ব্যুরো রিপোর্ট, বৃদ্ধি নেটওয়ার্ক।